নমস্কার বন্ধুরা, আজকে চলে এসেছি নতুন একটি জবা গাছের ভিডিও নিয়ে। বন্ধুরা, এই শীতের মরশুমে জবা গাছের বিশেষ কিছু পরিচর্যা জানব এবং জবা গাছ থেকে আমরা কিভাবে অনেক বেশি ফুল আমরা কিভাবে পাবো। বন্ধুরা, জবা গাছ এমনই একটি গাছ যে গাছটার জন্য আপনাকে একটু সময় দিতে হবে এবং গাছটাকে ঠিকঠাক পরিচর্যা করতে হবে, তবেই কিন্তু একটা গাছকে আপনি দীর্ঘদিন বাঁচিয়ে রাখতে পারবেন এবং সেই গাছকে সুন্দর করে ঝাড় এবং এইভাবে গাছ থেকে ফুল ফোটাতে পারবেন। বন্ধুরা, এই শীতের মরশুমে গাছে বেশি জল দেবেন না, একদিন অন্তর জল দেবেন এবং যে জলটা দেবেন টব অনুযায়ী দেবেন। আপনার টব যদি 10 থেকে 12 ইঞ্চি হয় সেখানে আপনি 500 ml করে জল একদিন অন্তর দেবেন এবং যেদিন জলটা দেবেন না সেদিন গাছটাকে হালকা স্নান করিয়ে দেবেন। এবং আমাদের এই গাছগুলোকে বন্ধুরা সারাদিন যেখানে রোদ থাকবে সেই জায়গায় রাখতে হবে। আমরা যেমন বর্ষার সময় গাছগুলোকে জল একটু কম যেখানে পড়বে সেরকম জায়গায় আমরা রাখি, গরমেও সারাদিন রোদ যাতে না লাগে সেই রকম জায়গায় গাছ রাখি, কিন্তু শীতে আমাদের গাছগুলোকে সারাদিন যেখানে রোদ থাকবে সেই জায়গায় রাখতে হবে। কেননা মাটিটা জবা গাছে হালকা শুকনো অবস্থায় রাখতে হবে। একেবারে কাদা মাটি থাকলে কিন্তু যে শিকড় সেটা কিন্তু ঠিকমতো চলাচল করতে পারবে না আর গাছটার বৃদ্ধি বন্ধ হয়ে যাবে। তারপর আমাদের এই যে কুঁড়িগুলো গাছের ঝরে পড়ে যাচ্ছে, সেটা তো এই শীতের সময় জাপ পোকা, যে এক ধরনের ছোট্ট ছোট্ট কালো পোকা দেখবেন কুঁড়ির মুখে জমাট বেঁধে থাকে, সেই জাপ পোকার জন্য এই কুঁড়িগুলো আমাদের ঝরে পড়ে যায়। যে রসটা সেই রসটা খেয়ে নেয় তার জন্য, এবং তার সাথে মিলিবাগ তো আছেই। সেখান থেকে আমরা ঘরোয়া কিছু পদ্ধতিতে এই সমস্ত মিলিবাগ জাপ পোকাকে দূর করব। বন্ধুরা, একটা গাছের কুঁড়ি আসতে আমাদের কিন্তু বেশ সময় লাগে, আর সেই কুঁড়ি যখন ফোটার আগে ঝরে পড়ে যায় সেটা কিন্তু খুবই কষ্টের আমাদের। তার জন্য আমরা চাইব আমাদের গাছের কুঁড়ি একটাও যাতে না ঝরে। আর এই কুঁড়িগুলো যখন ফোটে তখন কিন্তু ফুলের সাইজটাও আমাদের অনেকটা ছোট হয়ে যায়, কেননা সেই রসটা খেয়ে নেওয়ার ফলে আমাদের যে কুঁড়ি যখন ফোটে সেই ফুলটা অর্ধ অবস্থায় ফোটে, সম্পূর্ণ ঠিকঠাক ফুটতেও পারে না। তার জন্য আমি ঘরোয়া কিছু কীটনাশক দিয়ে এই সমস্ত পোকামাকড়কে দূর করব। আমি এখানে বেকিং সোডা রেখেছি। এই বেকিং সোডা বন্ধুরা আপনারা 1/2 চামচ বোতলে এইভাবে ভরে আপনারা সন্ধ্যার আগে গাছে স্প্রে করবেন, তাহলে গাছ থেকে আমাদের এই সমস্ত পোকামাকড় একেবারেই চলে যাবে। তারপর আসি খাবারে। বন্ধুরা, এই শীতে আমরা গাছকে পর্যাপ্ত পরিমাণে আমরা পটাশিয়ামযুক্ত খাবার দেব, তাহলে আমাদের গাছ থেকে আমরা অফুরন্ত কুঁড়ি এবং ফুল পাবো। আমি আজকে রেখেছি 4টি পটাশিয়ামযুক্ত খাবার। তার মধ্যে আছে পেঁয়াজের খোসা। পেঁয়াজের খোসা থেকে আমরা প্রচুর পরিমাণে পাই পটাশিয়াম, এবং তার সাথে ম্যাগনেসিয়াম, ক্যালসিয়াম। আমরা কিন্তু সব কিছু উপকরণগুলো কিন্তু গাছের একটা যে উপাদান পুষ্টিগুণ সব কিন্তু এই পেঁয়াজের খোসার মধ্যে থাকে। আপনারা 1 থেকে 2 দিন এইভাবে ভিজিয়ে রাখবেন। আমি 1 রাত ভিজিয়ে রেখেছি। এর যে নির্যাসটা সেটা কিন্তু চলে এসেছে এই জলের মধ্যে, এবং সেটাকে আমি ছেঁকে নিয়ে, বন্ধুরা আপনারা সরাসরি এটা গাছে দেবেন না, তাহলে কিন্তু আমাদের গাছের ক্ষতি হয়ে যাবে। তার জন্য আমরা এর সাথে বেশ কিছুটা জল মিশিয়ে গাছে আমরা প্রয়োগ করব। আর আমি যে 4টি পটাশিয়ামযুক্ত খাবার রেখেছি গাছের জন্য, সেটা আমি একটা একটা করে এইভাবে জলের সাথে মিশিয়ে নেব। আমি এখানে বালতিতে 10 লিটার জল নিয়েছি, সেই জলে আমি এই দ্রবণটা দিয়ে ভালো করে মিশিয়ে নিলাম। তারপর আমরা যে খাবারটি দেব গাছের জন্য সেটা হচ্ছে রসুন। এই রসুনে পটাশিয়াম কিছুটা কম আছে, কিন্তু এর মধ্যে সালফার আছে প্রচুর পরিমাণে। তার জন্য আমাদের গাছে যে সমস্ত এখন পোকামাকড়ের উপদ্রব সেটা কিন্তু একেবারেই দূর হয়ে যাবে। এর যে একটা স্মেল আছে তার জন্যই কিন্তু আমাদের গাছে টবের মাটিতে যে পিঁপড়ে কিংবা নানান ধরনের গাছে যে পোকামাকড়ের উপদ্রব সেটা কিন্তু খুব সহজেই চলে যাবে। আমরা যদি ঘরোয়াভাবে গাছকে এইভাবে ভালো রাখতে পারি সেটা কিন্তু আমাদের অনেক ভালো।
বারবার কেনা রাসায়নিক সার কিংবা খাবার গাছে যদি দিতে থাকি আমাদের টবের মাটি খারাপ হয়ে যাবে এবং তার সাথে আমাদের যে গাছে যদি আমরা কেনা ওষুধ বারবার দিই সেখানেও কিন্তু আমাদের গাছে অনেকটা ক্ষতি হয়ে যাবে। তার জন্য আমরা যদি ঘরোয়া এই সমস্ত খাবার দিয়ে গাছকে ভালো রাখি সেটা কিন্তু অনেকটা ভালো আমাদের জন্য। আমি বালতিতে বেশ কিছুটা জল নিয়েছি আর সেই জলে আমি যে 50 ml আমার এখানে রসুনটা আমি ভিজিয়ে রেখেছিলাম সেই জলটা আমি দিয়ে দিলাম। তারপর আসি আমাদের কলার খোসা। গাছের জন্য এটা তো একেবারে অপরিহার্য। প্রচুর পরিমাণে আছে এর মধ্যে পটাশিয়াম, আর এই পটাশিয়ামের জন্যই কিন্তু আমাদের গাছের কুড়ি ঝরা বন্ধ হয়, গাছে অফুরন্ত কুড়ি আসে এই পটাশিয়ামের জন্য। বন্ধুরা, এই সমস্ত সারগুলো আপনারা যদি মনে করেন একটা করে দেবেন তাহলে সপ্তাহে একটা করে দিয়ে দেবেন। এক সপ্তাহে কলার খোসা, এক সপ্তাহে পেঁয়াজের জল এইভাবে দিতে পারেন, কিংবা বালতিতে 10 লিটার জল নিয়ে আপনারা এই 4টি দ্রবণ একসাথে মিশিয়ে মাসে 2বার গাছে দিতে পারেন। তারপর আসি আলুর খোসা। আলুর খোসার মধ্যে আছে প্রচুর পরিমাণে পটাশিয়াম, ম্যাগনেসিয়াম, আয়রন সব কিন্তু পর্যাপ্ত পরিমাণে মজুদ আছে এই আলুর খোসা। এই আলুর খোসা আপনারা এক রাত ভিজিয়ে রাখবেন। ভিজিয়ে রাখার পর যে নির্যাসটা সেটা কিন্তু আমরা তার সাথে বেশ কিছুটা জল মিশিয়ে গাছে আমরা দেব। এইভাবে 4টি উপাদানকে আমি ভালো করে ছেঁকে নিয়ে বালতিতে মিশিয়ে নিয়ে এবার প্রতিটা গাছে আমরা দেব। এই খাবারটা যখন বন্ধুরা আপনাদের গাছ পাবে, আপনার 7 দিন পরেই তার রেজাল্ট পেয়ে যাবেন। যে সমস্ত গাছে আপনার কুড়ি আসছে না সেই গাছেও একেবারে অফুরন্ত কুড়ি চলে আসবে। আর আমি এখানে ঠিক মেপেই দিচ্ছি। বন্ধুরা, আপনারাও আপনাদের গাছে মেপে দেবেন এইভাবে গাছ অনুযায়ী এবং টব অনুযায়ী 10 থেকে 20 ml এইভাবে দেবেন। তাহলেই দেখবেন আপনাদের গাছ যেমন ঝাড় হয়ে থাকবে এবং অফুরন্ত কুড়ি এবং ছোট গাছ দ্রুত বৃদ্ধি হবে। আজকের মতো ভিডিওটি শেষ করছি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন। আজকের মতো নমস্কার।